প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মানুষ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব, এটা নিজেরা দাবি করলেই হবে না। তার জন্য তার কিছু গুণাবলীর প্রয়োজন। আমরা যদি আমাদের চেয়ে দুর্বল কোনো মানুষ কিংবা অসহায় কোনো মানুষ, কুকুর বিড়াল, তাদের অত্যাচার না করে তাদের উপর তাদের সেবা করি, যত্ন করি, খাবার দেই, রোগের চিকিৎসা দেই, তাহলে না আমরা তাদের চেয়ে উন্নত মানুষ দাবি করতে পারি, তাহলে না আমরা সকল মাখলুকাত দাবি করতে পারি। যাই হোক, এই যে মানুষের পাশাপাশি অসহায় বিড়াল কুকুরদের ইদানিংকালে, বিশেষ করে তরুণদের মধ্যে তাদের রেস্কিউ করা, তাদের খাবার দেওয়া, চিকিৎসা দেওয়ার একটা ব্যাপার চালু হয়েছে। এটা খুবই ভালো দিক। আমি তো এই তরুণদের স্বাগত জানাই, তাদের প্রশংসা করি, তাদের কাজের মূল্যায়ন করি, ধন্যবাদ তাদের। তো আমি আজকে বলবো যে বিড়ালের জন্য বিশেষত যেটা আমিও করে থাকি, আমি সবাইকেই বলি, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে অনেক কুকুর বিড়াল, বিশেষ করে কুকুরের সাথে দেখা হয়। যেটা সবচেয়ে দুর্বল মনে হয়, খাওয়ার দরকার তাকে খাবার দেয়। বিড়াল ছানাকে খাবার দেওয়া খুবই কঠিন, কারণ তারা নির্ধারিত খাবার বাইরে খেতে চায় না। তো মাঝে মধ্যে কেক দিয়ে তাদের রাস্তায় হেল্প করা যায়, আমি এটা করি। অন্যরা করে আমরা দেখি, তারা কেউ অনেকগুলো কুকুর পালেন, বিড়াল পালেন, তারা খাবার দেন, চিকিৎসা দেন। আবারও আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আজকে বিড়াল নিয়ে কথা বলবো, যেহেতু আমি বিড়াল নিয়ে কিছুটা কাজ করি, বিশেষত আর কি কুকুর নিয়েও করি, বিড়াল নিয়ে। বিড়াল আসলে আমরা একটা অসহায় বিড়ালকে পথ থেকে ধরে নিয়ে আসলাম। আর অনেকেই বিদেশি বিড়াল পালার অভ্যাস আছে। আমি বলবো যে তার চেয়েও বেশি দরকার হলো দেশি অসহায় বিড়ালগুলোকে উদ্ধার করে ধরে এনে বাসায় বা আশেপাশে রেখে চিকিৎসা দেওয়া, তাদের খাদ্য দেওয়া খুব দরকার। তুরস্কের ইস্তাম্বুল নগরীকে বিড়ালের নগরী বলা হয়। অসংখ্য বিড়াল ঘুরে বেড়ায়, সেখানে মানুষ তাদের খাদ্য দেয়, সহযোগিতা দেয়, চিকিৎসা দেয়। কেউ মারে না, অত্যাচার করে না। আমাদের এখানে মাঝে মধ্যে কিছু দুরন্ত লোক, কিছু খারাপ লোকই কাজগুলো করেন, কুকুর বিড়ালকে পিটিয়ে মারেন, হত্যা করেন, খাবার দেন না। এটা ঠিক না। আমি বিড়ালের কথা বলতে চাই এই জন্য যে বিড়ালের ছোট বয়স যখন, তখন তাদের দুধ প্রয়োজন হয়, নরম খাদ্য তাদের জন্য দরকার, মাছ মাংস সিদ্ধ, লবণ ছাড়া, মশলা ছাড়া। একটু বড় হলেই তাদের খাবারের পরিবর্তন আসতে পারে। তারা গরুর মাংস খেতে পারে, মুরগির মাংস খেতে পারে, মাছ, রুই মাছ, টুনা মাছ, মাছের কলিজা, বিশেষ করে কলিজা এবং ডিম, এগুলি সিদ্ধ করে লবণ ছাড়া, তার লবণের স্বাদ যেহেতু বিড়াল বোঝে না, মশলা ছাড়া এগুলো করে তাদের ছোট হলে নরম করে তরল করে দিতে হবে। বড় হলে ধীরে ধীরে তারা এগুলো খেতে পারে। তবে তাদের প্রোটিন বা প্রোটিন দরকার, কিন্তু কার্বোহাইড্রেট ভাত বা রুটি এগুলোর খুব একটা প্রয়োজন নেই তাদের জন্য। যেমন আমরা এগুলো ঘরে তৈরি করে খাবার দিতে পারি। বিড়াল পালতে গিয়ে আমি যেই বিষয়টা বুঝতে পেরেছি, তাদের নানান ধরনের রোগও হয়, বা ফ্লু হতে পারে, জন্ডিস হতে পারে, পেট খারাপ হতে পারে। এগুলোর চিকিৎসা আছে এবং বেড বা পশু চিকিৎসকের কাছে তাদের নিতে হবে, চিকিৎসা দিতে হবে, সুস্থ হয়ে তারা বাসায় ফিরেও আসতে পারে। তো যেটা বলছিলাম যে আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালের খাদ্যের পরিবর্তন হয়। বিড়াল সাধারণত গড়ে 15 বছর বাঁচে। এগুলোর ধীরে ধীরে শক্ত খাবার তারা দিকে যায়। বাজারে অনেক ধরনের খাবার আছে বিড়ালের, সেগুলো থেকে বাছাই করে ভালো মানের খাবার তাদের দেওয়া যায়। তবে ঘরে তৈরি খাবার সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয়। এবং তাদের কিছু সবজি দেওয়া যেতে পারে, যেমন গাজর সিদ্ধ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু সিদ্ধ করে দেওয়া যায়, এগুলো তারা খায়। আচ্ছা, বড় হলে তাদের অনেক সময় হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে সহজপাচ্য খাবার এবং আঁশযুক্ত খাবার, যেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সে খাবার তারা খেতে পারে। তবে তাদের জন্য একেবারেই বন্ধ হবে যে বড় হলে কিন্তু দুধ খেতে পারবে না অনেকেরই, কারণ দুধ খেলে ল্যাকটোজ হজম হয় না, ফলে পায়খানা পাতলা হয়ে যেতে পারে, এটা বিরক্তির কারণ হতে পারে। তাদেরকে কাঁচা মাছ মাংস দেওয়া যাবে না, রসুন পেঁয়াজ চকলেট আঙ্গুর একেবারেই দেওয়া যাবে না। পানি পরিষ্কার পানি দিতে হবে, পানি বেশি খেতে হবে। অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে, বেটের কাছে যেটা, এবং এটা বাসার কাছেই অনেক সময় এখন গড়ে উঠছে হাসপাতাল বা ক্লিনিক টাইপের। আবার খাদ্য যেগুলো বাজার থেকে কেনা, কোনো বাজারে যেটা বড় স্টোরে পাওয়া যায়, এগুলো এখন খাবার খুঁজে নিতে হবে। খুব বেশি কষ্ট করার দরকার না। আমি প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম, পরে এগুলোর জন্য নির্ধারিত দোকান আমি দেখতে পেয়েছি, আশেপাশেই আছে, মহল্লার মধ্যেই থাকে, পাওয়া যায়, এখন অনেক আছে।
সুতরাং খাওয়ার সমস্যা না। আমি আবারও বলছি, বিড়াল, বাইরের বিড়াল, বিদেশি বিড়াল টাকা খরচ করে কিনে এনে পালার খুব একটা প্রয়োজন নেই। দেশীয় অসহায় অসংখ্য বিড়াল রাস্তায় ধারে দেখা যায়, তারা খাওয়া হয় না, পায় না, চিকিৎসার পায় না, এগুলোকে ধরে এনে উদ্ধার করে চিকিৎসা দেওয়া যেতে পারে, খাবার দেওয়া যেতে পারে। এবং লালন পালন অবশ্যই মারধর করা যাবে না বিড়াল কুকুরকে, কাউকেই না, কোনো অবস্থাতেই না। এটা তারা, যেহেতু আমি আবারও বলছি, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যদি হতে হয় দাবি করলেই হবে না, তাদের সেরকম কাজ করতে হবে। অতএব অসহায় মানুষ, অসহায় বিড়াল অথবা কুকুর কাউকেই মারা যাবে না, অত্যাচার করা যাবে না। তাদের খাবার দিতে হবে, চিকিৎসা দিতে হবে, ভালো রাখতে হবে, আদর করতে হবে। এই যে বিষয়টা আমি বারবার বলছি যে তাদের খাবার, বিড়াল কোথায় পটি করবে, কোথায় হিসু করবে, তো নির্ধারিত জায়গায় করা যায়। এখন লিটার কিনতে পাওয়া যায়, বালুর মধ্যে অনেকে করেন, কিন্তু ঘরের টাইলস নষ্ট হয় বালুতে, তার দরকার নেই, লিটার এনে সহজেই করা যায়। আমি যেটা করছি এখন, আমি ঘরে 3টা বিড়াল এখন পাচ্ছি, আগে আরও 2টা ছিল। আশেপাশে বিড়াল যারা ছাদে পাশে পাশে আছে, আমি তারা এসে আমার জানালার কাছে ডাকে, আমি খাবার দিই। আমার আসলে সামর্থ্য কম বিধে আমি পারি না, আমি কারো সাহায্যও চাই না। আমি চেষ্টা করি তাদের রাস্তাঘাটে যেখানে বিড়াল কুকুর পাই তাদের খাবার দিতে। এটা আমার কাছে ভালো লাগে। অন্য কোনো কাজ না থাকলে আমি আসলে আমার বাকি জীবনটা এভাবেই কাটাতে পারতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি সকলকে বলবো, আপনারও অসহায় মানুষ, অসহায় বিড়াল, অসহায় কুকুর সহ যতগুলো প্রাণী জগতে আছে, আল্লাহর সৃষ্টিগুলো, আমাদের এদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। তারা আমাদের সেবা, চিকিৎসা, খাবার, সাহায্য পেতে পারে। এটাকে আল্লাহর উপরে, আল্লাহর যে সৃষ্টি জীব, তার প্রতি দয়া করার কথা বলেছেন গৌতম বুদ্ধ সহ অনেকেই বলেছেন, আমার রাসূলও বলেছেন, বিড়ালের কথা বিশেষভাবে বলেছেন। অতএব সকলকে সেদিকে হকুল্লাহ অ্যান্ড হকুল ইবাদ, আল্লাহর প্রতি মানুষের যেমন দায়িত্ব কর্তব্য আছে, তেমনি আল্লাহর সৃষ্টি জীবের প্রতিও মানুষের দায়িত্ব কর্তব্য আছে, কোনোটাকে অস্বীকার করা যাবে না। আমি ওয়াজ নসিহত করছি না, বাট এগুলো কিন্তু সত্যি কথা। সকল ধর্মী প্রাণীদের প্রতি যত্ন করার, খাবার দেওয়া, মায়া করার কথা বলা হয়েছে। আমি ইসলাম সহ সকল ধর্মের কথা বলছি। বন্ধুরা, সকলকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের সেবার মাধ্যমে যদি 2টো মানুষ, 2টো প্রাণীর উপকার হয়, তারা জীবনে বেঁচে যায়, এর চেয়ে বড় কী আর হতে পারে। নিজের সম্পদ বাড়িয়ে কী লাভ? কিছুদিন পর তো আমরা জগৎ ছেড়ে চলে যাবো, সব কিছু ছেড়ে আমার সম্পদ নিয়ে সন্তানেরা, পাড়া প্রতিবেশীরা ঝগড়া করবে, মারামারি করবে, অসুবিধাতে গালমন্দ করবে। তার চেয়ে বাঁচার উপায় হলো একটাই, হ্যাঁ, সন্তানদের জন্য তাদের নিরাপত্তার দরকার আছে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, পাশাপাশি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, এবং গরিব, অসহায় সহ অন্যান্য প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা আশা করি সকলে মিলে আমরা দায়িত্ববান হব, এবং আশরাফুল মাখলুকাত হিসেবে জগতে যে নামটা আমাদের আছে, সেটা যেন আমরা নামের প্রতি সুবিচার করতে পারি, সম্মান করতে পারি। কথা হাফেজ। ধন্যবাদ সবাইকে। আবার আমাদের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।